নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আমি চলে এসেছি। আজ তৈরি করব খাজা। খাজাটা ঘরে থাকা উপকরণ দিয়ে আমি খাজাটা তৈরি করে দেখাবো। তাহলে সাথে থেকে রেসিপিটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে চলো খাজাটা বানাই। বন্ধুরা, খাজাটা আমি তৈরি করব। আটা নিয়েছি, আটাটা দিয়ে আমি খাজাটা তৈরি করব। এখানে আমি 300 গ্রাম ময়দা নিলাম, দেব সামান্য একটু লবণ, আর এখানে 2 চামচ ঘি আছে, ঘিটা পুরোটা আমি দিয়ে দেব। দেব সাদা তেল 1 চামচ। এবার সমস্তটা খুব ভালো করে মাখিয়ে নেব। তোমরা চাইলে শুধু সাদা তেল দিয়েও মাখিয়ে নিতে পারো। এটাকে ময়নটা দিয়ে নেব। বন্ধুরা দেখো ময়নটা কত ভালোভাবে হয়ে গেছে। এই দেখো এরকম ময়নটা হবে। অল্প জল দিয়ে এবার মেখে নেব। বন্ধুরা এই দেখো আটার ডোটা আমার মাখা হয়ে গেছে, আর দেখো কতটা সফট ভাবে মেখে নিয়েছি। এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা আমি রেস্টে রেখে এখন চিনির শিরাটা তৈরি করে নেব। বন্ধুরা এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, চিনিটা আমি শিরাটা করে নেব। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি, আর এই বাটি মেপে আমি 1 বাটি জল দেব। 1 বাটি চিনি আর 1 বাটি জলের শিরাটা তৈরি করব। বন্ধুরা এই কেওড়া জল কিন্তু সবার ঘরে থাকে। সামান্য একটু কেওড়া জল আমি দিয়ে দেব এই মিষ্টির রসের মধ্যে। 1 চামচ দিয়েছি। এটা দিলে কিন্তু সেন্টটা ভালো আসবে আর খেতে কিন্তু ভালো লাগবে। বন্ধুরা চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা মিষ্টির শিরাটাকে এবার আমি ঢেকে রেখে দেব যাতে গরম থাকে। 5 মিনিট বাদে আমি এটাকে খুলে নিচ্ছি। এবার এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই সাইজের করে লেচিগুলো কেটে নেব। সমস্ত লেচিগুলো আমি করে নিয়েছি। মিশ্রণ করব, আটা দিয়ে আর তেল দিয়ে একটা মিশ্রণ করব। এটা কিন্তু মানে খাজা তৈরি করতে গেলে এটা মাস্ট, এটা অবশ্যই করতে হবে। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এই দেখো এরকম একটা মিশ্রণ করে নিয়েছি তেল আর আটা। বন্ধুরা এবার একে একে আমি এক একটা করে রুটিগুলো বেলে নেব। একটু আটা দিয়ে বেলে নেব। বন্ধুরা রুটিগুলো আমি সব বেলে নিয়েছি। এবার আমি একে একে সাজিয়ে নেব। এবার সেই আটা আর তেলের মিশ্রণটা লাগিয়ে দেব। সব জায়গায় খুব ভালো করে মিশিয়ে দেব। এবার এর উপরে একটা রুটি চাপিয়ে দেব। আটা আবারও তেলের মিশ্রণ দিয়ে দেব। এইভাবে করে প্রত্যেক জায়গায় খুব ভালো করে মিশিয়ে দেব। আরো একটা রুটি আমি এর উপরে আবারও একটা রুটি দিয়ে এইভাবে করে আমি 6টা রুটি, এই লাস্ট 6টা রুটি আমি বসিয়ে নিলাম। এবার সামান্য একটু লম্বা করে নেব, একটু বড় করে নিচ্ছি। এবার আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে রোল করে নেব। এবার এটাকে আমি কেটে নেব।
এই দেখো খাজগুলো কেমন বোঝা যাচ্ছে। এইভাবে করে সবগুলো আমি কেটে নিচ্ছি। বন্ধুরা সবগুলো কেটে নিয়েছি। এবার এগুলোকে একটু আটা ছড়িয়ে সামান্য একটু আমি এরকম করে বেলে নেব। এই যে এরকম করে একটু বেলে নেব। বন্ধুরা এই দেখো খাজার ডিজাইনটা কেমন। এবার আমি এগুলোকে ভেজে নেব। তেলটা এবার দিয়ে দেবো। এবার আমি খাজাগুলোকে ভেজে নেব। আর তেলটা কিন্তু খুব গরম করলে হবে না, অল্প গরমে আমি খেয়ে দেবো। হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এই দেখো লেয়ারগুলো কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা এই যে রসে দিয়ে দিয়েছি। এবার রস থেকে এই দুটোই কিন্তু অল্প অল্প গরম রাখতে হবে, না হলে কিন্তু রসটা পুরো ঢুকবে না। মানে ঠান্ডা হলে চলবে না কিন্তু, মানে দুটোকেই খুব সামান্য সামান্য গরমে দিতে হবে, তাহলে রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার আমি এগুলোকে তুলে নেব। রসটা আমার ঢুকে গেছে। আর দেখো লেয়ারগুলো দেখো, এই দেখো কত সুন্দর দেখেছো। খুব সুন্দরভাবে খাজাটা আমি তৈরি করে ফেলেছি। চেহারাটা দেখে বোঝা যাচ্ছে খাজাটা কত সুন্দর হয়েছে। এবার আমি প্লেটে তুলে নেব। এই দেখো বন্ধুরা একদম মিষ্টির দোকানের মতো খাজা একদম তৈরি হয়ে গেছে। এই দেখো আর লেয়ারগুলো দেখো কত সুন্দরভাবে হয়েছে। অবশ্যই কমেন্টে জানাবে খাজাগুলো কেমন হয়েছে দেখতে। এবার একটা আমি ভেঙে তোমাদের সাথে শেয়ার করছি। আর খুবই ঘরে থাকা কম উপকরণ দিয়ে খাজাটা কিন্তু তৈরি হয়ে গেছে। ব্যাপক লাগছে কিন্তু দেখতে। কিন্তু এই দেখো কত সুন্দর লেয়ারগুলো দেখতে দারুণ লাগছে। কেমন করছে এই দেখো, প্রত্যেকটা লেয়ারে কিন্তু রস ঢুকেছে। আর এই দেখো ঠিক আছে কি সুন্দর হয়েছে। এবার একটু খাই, খেয়ে দেখাচ্ছি। ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। আর লেয়ারগুলো প্রত্যেকটাতে মিষ্টি ঢুকে গেছে। তাহলে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি। খাজার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাপোর্ট।